বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পঞ্চম দিনের মতো উত্তাল হয়ে উঠেছে শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া। আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আসন্ন বিজয় দিবসকে ঘিরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে ঢাকার রাজধানী গোপালগঞ্জ সহ বেশ কিছু জায়গায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তাণ্ডব চলছে। আর এই আন্দোলনে যোগ দিয়েছে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিজয় দিবসকে ঘিরে শেখ হাসিনাকে দেশে ফেরাতেই মহাসমাবেশের ডাক দিয়েছে মাশরাফি বিন মুর্তজা এবং তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। তারা বলেছেন 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসেই আমরা শেখ হাসিনাকে এদেশের মাটিতে ফিরিয়ে আনবো। কোনো অশুভ শক্তি আমাদের প্রতিহত করতে পারবে না, তাই সবাইকে সজাগ থাকতে বলেছেন। আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, কারণ আমি জানি, বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য। যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা, যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। এদিকে শোনা যাচ্ছে 16ই ডিসেম্বর উপলক্ষে বিএনপির মির্জা ফখরুল পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন, স্বৈরাচার শক্তির সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবসময় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রধান যে ইস্যুটা যে আমাদের সরকার পরিবর্তন করতে হবে এবং পদত্যাগ করতে হবে, সেটাকে ডাইভার্ট করার জন্য ডক্টর আপনাদের কি মতামত? 16ই ডিসেম্বর শেখ হাসিনা কি পারবে দেশে ফিরতে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।